ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, সবাইকে ভালোবাসা অবিরাম। সবাইকে শুভরাত্রি। একটা জিনিস না বললে হয় না, বলতে হয় মাঝে মিয়ালে। আমার ভিডিওতে কিছুদিন আগে একটা লোকে কমেন্ট করেছে, বলে বেলাল তুই এটা কি শুরু করছিস? আমি রিপ্লাই একটা কমেন্ট করলাম, ভাই কি বুঝলাম না। তুই যে মানুষের সম্বন্ধে কথাবার্তা বলিস, মানুষ ভিডিও কেন পাচ্ছে? এখন ভাই আমার এখানে স্বার্থ নাই, কারণ আমার ভিডিওটা যদি কোনো লোক উপকৃত হয় তাহলে আমি আনন্দিত। তার কারণে এটা ভাই জানলে আপনারা বিদেশ আসবেন, আমরাও খুশি। বাংলাদেশে কিছু রেমিটেন্স যাবে, আনন্দিত আমার, তাই না? আমরা প্রবাসে আসবো, ওইটাও খুব আনন্দ, তাই না ভাই? আপনার বাড়িতে কোনো লোক আছে কিনা, কোনো কান্ট্রিতে, যে কান্ট্রিতে আপনি যাবেন ওই কান্ট্রিতে কোনো লোক আছে কিনা, সর্বপ্রথম আপনার নম্বর ওয়ান কাজ হলো এটা যে ভাই প্রবাসে আসবেন প্রিয় বাংলাদেশি ভাইরা, সর্বপ্রথম কাজ হলেও আপনার বাড়িতে কেউ আছে কিনা ওই কান্ট্রিতে। সে আপনার দুশ্মন হোক, তাও সমস্যা নেই, আপনার উপকার করবে। নম্বর টু, বাড়ির পাশে কেউ আছে কিনা তার থেকে খবর নেবেন। নম্বর থ্রি, গ্রামে কেউ আছে কিনা তার থেকে খবর নেবেন। সে আপনাকে ভালো একটা পরামর্শ দেবে, ভালো একটা দিক নির্দেশনা দেবে, তা পারলেন না। 4 নম্বর কাজ হলো আপনাদের কি করা উচিত। কার মাধ্যমে বিদেশে আসছেন ওনার সাথে বাংলাদেশে সম্পূর্ণ কাজ সারাই নেবেন। কীরকম ধরেন, আপনি একটা স্টাম্প নেবেন। আমি একটা ভুল করছি, সর্বপ্রথম আপনি একটা স্টাম্প নেবেন, কিছু লোককে বলাবেন আমি এই মাধ্যমে বিদেশ যাচ্ছি, বা সৌদি যাচ্ছি, বা ওমান যাচ্ছি, বা দুবাই যাচ্ছি, বা কাতার, বা আরাম, যে দেশে যান না কেন, সঠিক মাধ্যম আপনার অতি মূল্যবান কথা আপনারা ভিডিওটা শুনবেন, পুরো কথাটা শুনবেন আপনারা। তুই যে আমাকে বিদেশ নিচ্ছিস, তুই কান্ট্রিতে নিচ্ছিস, কী কাজে নিচ্ছিস? আমি এই কাজ পারি। কী কাজে নিচ্ছিস? আমার কোম্পানি ভিসা না ফ্রি ভিসা? ভিসাটা ভালো করে দেখে নেবেন। আপনি বলবেন যে আমি যে বিদেশ যাব, বিদেশ নিবি, আমাকে কতদিনের মধ্যে কাজে দিবি? ফ্রি ভিসা হলে কতদিনের মধ্যে কাজে দিবি? সম্পূর্ণ কাগজপত্র রেডি করে বলে আমি যে তুই আমাকে নিচ্ছিস, যদি কোনো কারণে আমার কাজ না দিতে পারস আমি চলে আসবো, সম্পূর্ণ টাকা তুই দিবি। এরকম সিদ্ধান্ত করে, এরকম কথা বলে তারপরে প্রবাসে আসবেন, আপনার জন্য অনেক ভালো হবে প্রবাসে আসাটা। ওই ধরনের চিন্তা ভাবনা করে যদি আসেন, নয়তো ভাই আপনি তার মিষ্টি কথায় আপনি শুয়ে গেছেন, মিষ্টি কথায় আপনি সব ভুলে গেছেন। তারা তাবিজ জানে, তারা ফোনালি জানে, যারা বিদেশে লোক আনে। আপনি ওই তাবিজ তোমার চিন্তা করবেন না, আপনি সম্পূর্ণ ভাঙ্গাচুরা করে তারপর আসবেন। সিদ্ধান্ত আপনার। এখন বর্তমানে 2025-এ কোনো দেশের অবস্থা ভালো না, আপনারা আসবেন না, আমি মনে করছি আপনাদেরকে। আর যারা প্রবাসে আছেন প্রিয় ভাইরা, আপনারা বলুন কীরকম আছেন, দিনকাল কীরকম যাচ্ছে, আপনাদের মেসেজ দেন একটা, দেশের মানুষগুলো উপকৃত হোক। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।